লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী, আমি যে কথা তুলেছিলাম বলার জন্য, আল্লাহ পাক বলেন আমি ফেরাউনকে দেখাবো। যেহেতু এখন বাংলাদেশে ফেরাউন নেই, ফেরাউনের মতো যারা ছিল তাদেরকে দেখাবো। হামান নেই, হামানের মতো যারা ফেরাউনকে বুদ্ধি দিত তাদেরকে দেখাবো। অজনদাহুমা, তাদের সৈন্য বাহিনীদেরকে দেখাবো। এই বাংলাদেশে 54 বছরের সবচাইতে বেশি যাদেরকে ভয় পেতেন, আশঙ্কা করতেন, আপনারা নিজেরা শুধু না, দাদা বাবুরা মিলে আল্লাহ বলেন আমি তাদেরকে জমিনে এবার শাসন ক্ষমতা দেব। এই আয়াতটা কি কোরআনে আছে? সূরা কসস 5 এবং 6 নম্বর আয়াত। এই আয়াত এখন আমি কেবল বানালাম। আরো জোরে বলেন, বলেন তো আল্লাহর এই আয়াতটা আমরা বিশ্বাস করি 98 ভাগ। আরো জোরে বলেন, 100 ভাগ বিশ্বাস করেন কারা? দেখেন, লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেন কে? দেখেন, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। পাবনাবাসী, এজন্য মনের ভেতরে এক বিন্দু বিসর্গ পরিমাণ দুর্বলতা আসে না। আমি বিশ্বাস করি এবার বাংলাদেশে ইসলাম কায়েম হবে। হয় আপনি সাথে থাকলে আপনাকে নিয়ে হবে, যদি সাথে থাকতে না চান আপনাকে বাদ দিয়ে হবে। যতই গলাবাজি করুক, যতই প্রতারণামূলক কথা বলুক, কোনো কথায় কান দেওয়া যাবে না। এই গলাবাজি করা, এই ধান্দাবাজি করা এই দেশের মানুষ এখন বুঝে ফেলেছে। ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে, আর আপনি যদি আসতে না চান আপনাকে বাদ দিয়ে। ইসলাম এবার আসবে। কোন ষড়যন্ত্র আল্লাহর মোকাবেলায় টিকবে? লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। কোনদিন আল্লাহর কালেমা পরিবর্তন হয় না। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এবার আপনাকে দেখাবে। সারা জীবন আমি আবু তালেব মন্ডল সাহেবকে ওয়াজ শোনালাম যে জিলাপি, রসগোল্লা এরকম মোটা মোটা হয়, সাদা, মিষ্টির ভেতরে, রসের ভেতরে ভেজানো থাকে। 2 ঘন্টা ওয়াজ করার পরে যদি বলি বলেন কেমন লাগে, উনি যদি বলে খেতে দেন না, খালি বলতে বলেন, বলবো কি করে? ওনারা যদি এখন আমি বলি পিটাবো, তাড়াতাড়ি বলেন রসগোল্লা কেমন স্বাদ, বলতে পারবেন? আরো জোরে বলেন। সারাটা জীবন আল্লামা সাইদি এইটাই বুঝিয়েছেন। আমিও সেই 12 সাল থেকে পর্যন্ত খালি 3 বছর জেলে ছিলাম, এটা বাদ দিয়ে এইটাই বোঝাচ্ছি যে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কিন্তু কেমন যে হয় আজও দেখাতে পারিনি। আমার মনে হচ্ছে এবার আমরা দেখাতে পারবো। আমি এ রাস্তায় এমনি আসি নাই। জেলে যাওয়ার আগে আমার গ্রামে কুষ্টিয়া পাটিকা বাড়ি, ডাবিরা ভিটা 2 নম্বর ওয়ার্ড, এখানে একটা জেনার ঘটনা ঘটেছিল। গ্রামের লোকজন আমারে বলছে সাক্ষী আছে 4 জন, আপনি ফতোয়া দেন। ফতোয়া দিলাম যে বিবাহিতা যদি হয় তাহলে এ পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলা লাগবে, পাথর দিয়ে অথবা ইট দিয়ে মেরে ফেলা লাগবে। কিন্তু সাবধান, এই আইনটা এখন কার্যকর করবেন না, কারণ এদেশে ইসলামের আইন চলে। আরো জোরে বলেন। এর 7 দিন পরে আমার তো ধরে নিয়ে গেল পুলিশে। 3 বছর পরে বের হয়ে গ্রামে গেলাম, যে দেখি গ্রামের লোক 2 ভাগ। এই কথা বলা যাবে, চুপ করেন। গ্রামের লোক 2 ভাগ হয়ে গেছে। 1 ভাগ দেখা করতে এসেছে, আর 1 ভাগ নিশ্চুপ। কি আপনারা কথাও বলেন না, কিছু জিজ্ঞাসা করেন না? বলে না, আপনার সাথে কোনো কথা নেই, আপনার ওয়াজও শুনবো না। কি গো, খালি ফতোয়া দিতে পারেন, কার্যকর করতে পারেন না? আমি বললাম ওই মহিলাকে যদি ওই দিন সঙ্গে সার করতেন, ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে পুলিশ সঙ্গে সার করতো। কথা বলে না, এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, ও পুলিশ আমারে ধরে বলতো কোন কারণে আপনি ফতোয়া কার্যকর করলেন? ফতোয়া দিয়েছেন দেন। এদেশে কি ইসলামের আইন চলে?
আপনার কারণে ফতোয়া যখন কার্যকর হয়েছে আপনার উপরও কার্যকর করা হবে। আমি ওদেরকে বলেছিলাম, দেখে